তো এই প্লাস্টিকের বাংলা কি? প্লাস্টিকের বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না বা কখনো জানার চেষ্টাও করিনি, এবং মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি? মশারি ব্যবহার করে থাকি। তাহলে মশারির ইংরেজি কি? আমরা কি কখনো এই মিনিটের বাংলা জানার চেষ্টা করেছি? চেষ্টা করিনি, কারণ মিনিট শব্দটি আমরা মিনিট হিসেবেই চিনি বা জানি। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আমাদের এই ভিডিওতে এই 5টি শব্দের অর্থ জানার চেষ্টা করব। ফার্মেসি, প্লাস্টিক, মশারি, মিনিট এবং ফুটবল। আমরা কিন্তু এই শব্দগুলোর অর্থ অনেকেই জানি না, তো জানার চেষ্টা করছি আমাদের এই ভিডিওতে। প্রথমে লিখেছি ফার্মেসি। ফার্মেসি বাংলা হচ্ছে ঔষধালয়। ঔষধালয়। আমরা কিন্তু অনেকেই জানি না যে ফার্মেসির বাংলা হচ্ছে ঔষধালয়। তারপরে লিখেছি প্লাস্টিক। আমরা কিন্তু প্লাস্টিকের অনেক সামগ্রী ব্যবহার করে থাকি। প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের জগ, প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী আমরা ব্যবহার করে থাকি। আমাদের বসত বাড়িতে এগুলো অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা প্লাস্টিকের ব্যবহার করে থাকি। তো এই প্লাস্টিকের বাংলা কি? প্লাস্টিকের বাংলা কিন্তু আমরা অনেকেই জানি না বা কখনো জানার চেষ্টাও করিনি। প্লাস্টিকের বাংলা হচ্ছে নমনীয়। প্লাস্টিকের বাংলা হচ্ছে নমনীয় কোনো বস্তু। তারপর রয়েছে মশারি। বাড়িতে যেহেতু প্রত্যেকেরই মশা রয়েছে এবং মশার হাত থেকে বাঁচার জন্য আমরা কি করি? মশারি ব্যবহার করে থাকি। তাহলে মশারির ইংরেজি কি? মশারির ইংরেজি হচ্ছে মসকিউটো। মসকিউটো কার্টেন। মসকিউটো কার্টেন। মসকিউটো কার্টেন। তাহলে মশারির ইংরেজি হচ্ছে মসকিউটো কার্টেন। তারপর রয়েছে মিনিট। আমরা কি কখনো এই মিনিটের বাংলা জানার চেষ্টা করেছি? চেষ্টা করিনি, কারণ মিনিট শব্দটি আমরা মিনিট হিসেবেই চিনি বা জানি। ঘড়ির কাঁটা মিনিট হিসেবে আমরা চিনি। আমরা জানি আওয়ার মানে ঘন্টা, কিন্তু মিনিট অর্থ কি? এই মিনিটের বাংলা কি আমরা কখনো জানার চেষ্টা করেছি? করিনি। মিনিটেরও কিন্তু একটি বাংলা রয়েছে, অর্থ রয়েছে। তাহলে মিনিটের বাংলা হচ্ছে মুহূর্ত। আমরা কিন্তু এটার বাংলা যে মুহূর্ত, এটা কিন্তু আমরা কখনোই শেখার চেষ্টা করিনি, জানার চেষ্টা করিনি। তারপরে ফুটবল। ফুটবল খেলা আমরা সবাই পছন্দ করি। ফুটবল খেলা আমরা সবাই পছন্দ করি, কিন্তু ফুটবলের বাংলা কি আমরা কি জানি? অনেকেই আমরা জানি না ফুটবলের বাংলা কি। ফুটবলের বাংলা হচ্ছে পদগোলক। পদগোলক। ফুটবলের বাংলা হচ্ছে পদগোলক। তাহলে বল হচ্ছে গোলক আর ফুট হচ্ছে পা, একসাথে অর্থ হয়েছে পদগোলক। তাহলে এই শব্দগুলোর বাংলা আমরা এভাবে জেনে নিলাম, যে শব্দগুলো আমাদের সাথে এমনভাবে মিশে আছে যে শব্দগুলোর বাংলা আসলে আমাদের জানার প্রয়োজন নেই, তারপর আমরা জেনে রাখলাম যেহেতু এই শব্দগুলোরও অর্থ রয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ এভরিওয়ান।